আচ্ছা, বিএলআরও অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই এবং নতুন একটা বিজ্ঞপ্তি আমরা হাতে পেয়েছি এবং সেই বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিএলআরও, ব্লক ল্যান্ড রেকর্ডস অফিস, বিএলআরও সংক্ষেপে বলা হয় এটাকে। এবং এই বিএলআরও অফিসে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনারা কিন্তু চাকরিতে জয়েন করতে পারবেন যদি আবেদন সংক্রান্ত যাবতীয় আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সবকিছু যদি আপনার ম্যাচ করে এবং যদি আপনি ইন্টারভিউ এবং অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অবশ্যই বলে রাখি কম্পিউটার টেস্ট এগুলো যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি চাকরিটা পেতে পারেন। এবং কোথায় নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, নোটিফিকেশনে কি বলা আছে এবং এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব। আমাদের কাছে হাতে এসছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এই ভিডিওতে শেয়ার করব। যদিও অ্যাপ্লাই কিন্তু এখনো শুরু হয়নি, হাতে অনেক সময় রয়েছে, তাই অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে নিন। এখনই এই ভিডিও দেখার পর অবশ্যই আপনারা রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন। কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কিভাবে আপনি অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন আবেদন, এবং কোন বিএলআরও অফিসে আপনি জয়েন করতে পারবেন চাকরির জন্য এবং কোথায় চাকরি করবেন, কত বেতন, সবকিছু এ টু জেড আমি জানাবো ভিডিওতে। আমার সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেট গুলো কখনো মিস না হয়। চলুন দেখে নেই। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কেন বলছি, এর জন্যই বলছি, যখনই আপনার জেলার জন্য রিক্রুটমেন্ট আসবে, কোনো চাকরির খবর আমরা পাবো, সঙ্গে সঙ্গে আপনার জেলার খবর আপনার জন্য আমরা এই চ্যানেলে প্রোভাইড করব। তাই অবশ্যই জেলার নাম কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। চলুন দেখে নিই আজকের ব্রেকিং আপডেট। বিএলআরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হতে চলেছে। কত শূন্যপদ, আবেদন করবেন কিভাবে, কত বেতন, কি কি ডকুমেন্ট লাগবে দেখুন। তো চাকরির আপডেট রয়েছে এই ভিডিওতে। অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন আমি একটু দেখাবো। দেখুন, এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হতে চলেছে এবং গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে। বেতন কিন্তু প্রতি মাসে 13,000 টাকা এবং এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে এবং অবশ্যই 3টি ধাপে কিন্তু আপনাকে বেছে নেবে। একটা হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে কম্পিউটার টেস্ট হবে এবং তারপরে ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই আপনি কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। এবং ডকুমেন্ট লাগবে কি কি দেখুন, এপিক অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি। এরপর আপনার লাগবে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, অর্থাৎ আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে কম্পিউটারের ডাটা এন্ট্রি অপারেটরের কোথাও, তাহলে যদি থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আপনি সাবমিট করতে পারেন। এবং আবেদন কিন্তু শুরু হবে বলে রাখি আগামীকাল থেকে। আজকে 9 তারিখ আমি ভিডিওটা পাবলিশ করছি, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবেদন শুরু হবে, চলবে কিন্তু 13ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এবং আবেদন করবেন কিভাবে সেটা আমি বলে দেবো এ টু জেড। তার আগে এই ইম্পর্টেন্ট ডেটগুলো আপনি জেনে নিন, ঠিক আছে? এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেটা 19/12/2024 এই তারিখ কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। এরপর ইন্টারভিউ আর হচ্ছে আপনার কম্পিউটার টেস্ট, এগুলো কিন্তু হবে যে টেন্টেটিভ ডেট সেটা কিন্তু সম্ভাব্য তারিখ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 26 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই ইন্টারভিউ প্রসেস, কম্পিউটার টেস্ট প্রসেস এগুলো কিন্তু হতে পারে এবং টেন্টেটিভলি ডেট কিন্তু বলে দিয়েছে, অর্থাৎ সম্ভাব্য তারিখ কিন্তু বলে দিয়েছে। এবং ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি অরিজিনাল কপি, অরিজিনাল ডকুমেন্ট লাগবে, গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড যেমন আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নিয়ে যাবেন, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, কম্পিউটার সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে নেবেন এবং কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, ঠিক আছে? ইন্টারভিউ সেন্টার, ইন্টারভিউতে গেলে অরিজিনাল ডকুমেন্ট আপনার লাগবে, সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে, ইন্টারভিউ সেন্টার দেখে নেবে, ঠিক আছে? অবশ্যই চাইবে সেখানে। এবং এখানে আবেদন কোথায় শুরু হয়েছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়োগ এটা। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরেট অ্যাভিনিউ, জলপাইগুড়ি 735101, অর্থাৎ জলপাইগুড়ি জেলাতে কিন্তু নিয়োগ হতে চলেছে। আগামীকাল থেকে আবেদন শুরু হবে। টোটাল 5টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? 13,000 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। দেখুন লেখাই রয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ 5 ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর মানে হচ্ছে ডিইও, এই পদে নিয়োগ করা হবে জলপাইগুড়ি জেলাতে। এবং বলে রাখি, আপনারা যারা জলপাইগুড়ি জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, আপনাদের বিভিন্ন বন্ধুদের সঙ্গে আপনারা গ্রুপে, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, সবাইকে জানিয়ে দেবেন। এবং বয়স থাকতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি বিটুইন 21 and 45 years old and must be a
পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনারা জলপাইগুড়ি জেলার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবেই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি অন্য জেলা থেকে দেখছেন, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তাই আপনাকে বলছি, আপনার কোন জেলা, আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাদের জানিয়ে দিন, তাহলে আপনার জেলায় নিয়োগ যখন হবে আমি কিন্তু আমাদের চ্যানেলে সেই খবরটাও প্রোভাইড করব। তবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র জলপাইগুড়ি জেলার চাকরি, ঠিক আছে? আশা করি ভিডিওর ইনফরমেশন ভালো লেগেছে, যদি ভালো লাইক করবেন, এবং হ্যাঁ, এই নোটিফিকেশন সংক্রান্ত সমস্ত লিঙ্ক আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব আপনাদের সবার জন্য। তাই আপনাদেরকে বলবো, আপনি অবশ্যই ভিডিওর নিচে থাকা লিঙ্কে ক্লিক করে, অর্থাৎ ডেসক্রিপশনে যাবেন, সেখানে লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন। টেলিগ্রামে আমি সমস্ত লিঙ্ক কিন্তু আপনাদের জন্য শেয়ার করে দেবো।